2024 সালে আপনারা কি একজন সফল ইউটিউবার হতে চান? 2024 সালে আপনারা কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান? 2024 সালে এসে যদি আপনারা ইউটিউবার হতে চান বা ইউটিউবের কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। 2024 সালে যদি আপনারা ভিডিও ভাইরাল করতে চান, তাহলে ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে। তাই আপনারা যদি এই 4টি স্টেপ ফলো করেন, তাহলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আর এই 4টি স্টেপ যদি আপনি ফলো না করেন, তাহলে আমি 100% গ্যারান্টি দেব যে আপনাকে কিছুদিন পরে ইউটিউব ছেড়ে পালাতে হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। স্টেপ নাম্বার 1, থাম্বনেল। আপনাকে একটি ভালো করে থাম্বনেল বানাতে হবে, কারণ আপনার থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে অ্যালগরিদম আপনার ভিডিও যত ইমপ্রেশন দিক না কেন, অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে না। স্টেপ নাম্বার 2, টাইটেল। আপনার টাইটেল যদি ভালো না হয়, আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, অডিয়েন্স বুঝবে না যে আপনার ভিডিওটা কি রিলেটেড। সেই কারণে আপনাকে ভালো টাইটেল লিখতে হবে। স্টেপ নাম্বার 3, ভিডিওর কোয়ালিটি। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করে যখন দেখবে যে ভিডিওর কোয়ালিটি ভালো নয়, তখন অডিয়েন্স আপনার ভিডিওটা কেটে দিবে। তখন অ্যালগরিদম ভাববে যে আপনার ভিডিওটি ভালো হয়নি। অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করে 4-5 সেকেন্ড দেখে ভিডিওটা কেটে দিচ্ছে। তখন অ্যালগরিদম আপনার ভিডিওটি ডাউন করে দিবে, একদম ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। তখন আর কোনো ধরনের ভিউজ আসবে না। স্টেপ নাম্বার 4, সাউন্ড কোয়ালিটি। অডিয়েন্স আপনার ভিডিও দুটি কারণেই দেখবে। নাম্বার 1, ভিডিওর কোয়ালিটি, আর নাম্বার 2, সাউন্ড কোয়ালিটি। তাই আপনাকে ভালো করে সাউন্ড রেকর্ড করতে হবে। আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলেও কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না, কারণ 50% ডিপেন্ড করে ভিডিওর উপর আর 50% ডিপেন্ড করে সাউন্ড কোয়ালিটির উপর। তাই আপনাকে ভালো করে সাউন্ড রেকর্ড করতে হবে। যদি এই 4টি স্টেপ মানতে পারেন, তাহলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হতে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।